السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد. বেগমাবাদ পল্টন বাইতুল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের, এই গ্রামের এবং দূর দূরান্ত হতে আগত সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা শুরুতে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে মানুষ হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যিনি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই যিনি ঈমানের মতো একটা মহা সম্পদ আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর অনুগ্রহে সকলে হয়ে গিয়েছি মোমেন ভাই ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি বলেন তো? ঈমান এবং ইসলাম। আমরা প্রত্যেকেই মোমেন, প্রত্যেকেই মুসলিম। আল্লাহু আকবার। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে আজকের এই আলোচনা শুরুতে তার শুকরিয়া আদায় করছি, আল্লাহর হামদ ও সানা পেশ করছি যিনি আমাদেরকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা জীব হিসাবে নির্ধারণ করেছেন এবং সৃষ্টির সেরা জীবের মধ্যে সবচেয়ে উত্তম কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ তাআলা তাকওয়ার পথে চলার, ঈমানের পথে চলার, ইসলামের পথে চলার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আগে এশার পরে আপনাদের সামনে বিজ্ঞ ব্যক্তিরা আলোচনা করেছেন। ডক্টর ইমাম হোসেন অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেছেন। আশা করি তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, তাই না? আলহামদুলিল্লাহ। পরবর্তী আলোচকও আমাদের সামনে একজন মুফতি অত্যন্ত বিজ্ঞ দলিল ভিত্তিক আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে কিছুটা ভিন্ন প্যাটার্নে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর আলোচনা করব। টপিক মানে হচ্ছে শিরোনাম, সেটি হচ্ছে কাইফা তাকুনু আবদান সালিহান লিল্লাহ। কাইফা তাকুনু আবদান সালিহান লিল্লাহ। কিভাবে আপনি আল্লাহর একজন নেক বান্দা হবেন। আজকের বিশ্বে যদি আমরা তাকাই তাহলে দেখব সর্বত্র লাগালাগি, হানাহানি, বিদ্বেষ এবং
কারা মার খাচ্ছে বলুন তো? মুসলমান। মুসলমান, মুসলিমরা দেশে দেশে সবখানে মার খাচ্ছে। তাদের জন্য কান্নারও লোক নেই। আমাদের পাশের দেশ মায়ানমারে, আল্লাহু আকবার, আল্লাহ। আমার আপনার ভাইরা সেখানে নির্যাতিত হচ্ছে, গৃহহারা হচ্ছে, আগুনে তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, গুলি করে পাখির মতো তাদেরকে মারা হচ্ছে। তাদের কোনো আশ্রয় নেই, আল্লাহ ছাড়া তাদের আশ্রয় দেওয়ার আর কেউ নেই। আজকে মুসলিমরা এমনই এক কঠিন অবস্থায় আছে। কিন্তু আফসোস, আমরা যারা আজকে মুসলিম হিসাবে নিজেদের পরিচয় দেই, আমরা কি আল্লাহর ভালো বান্দা হতে পেরেছি? আমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দার হতে পেরেছি? আমরা কি আল্লাহর শুকর গুজার বান্দা হতে পেরেছি? সম্মানিত উপস্থিতি, আজকে তাই আমাদেরকে একটু ভাবতে হবে, তাহলে আল্লাহর নেক বান্দা হওয়ার উপায়টা কি? শুধু ওয়াজ শুনলে কি নেক বান্দা হওয়া যায়? সুন্দর করে ওয়াজ করলে আর সুন্দর করে ওয়াজ শুনলে নেক বান্দা হওয়া যায় না। এর জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, কোথায় দিয়েছেন এই ফর্মুলা? আল কোরআন এবং as-সুন্নাহ, কোরআন এবং হাদিসের মধ্যে এই ফর্মুলা দিয়েছেন। সেই ফর্মুলা যতক্ষণ পর্যন্ত আমি আপনি না মানব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নেক বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। আসুন আজকে আমরা সেই আলোচনাটা একটু করি যে কিভাবে আসলে আল্লাহর নেক বান্দা হওয়া যায়। প্রথমত, আমরা কি আল্লাহর বান্দা? কি মনে করেন আপনারা? অবশ্যই আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা এই যে একটা লকব, এটাকে বলা হয় বাংলায় উপাধি। আমরা আল্লাহর বান্দা, এটা হচ্ছে আমাদের উপাধি। এটা আল্লাহ খুবই পছন্দ করেন। আল্লাহ যে পছন্দ করেন তার অনেক দলিল আছে। আল্লাহ তার প্রিয়তম লোকদেরকে তার বান্দা হিসেবে অভিহিত করেছেন। সূরা আল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা সে আল্লাহর জন্যে যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন কিতাব এবং তার জন্য কোনো বক্রতা তিনি নির্ধারণ করে দেননি। কে তার বান্দা বলুন তো? এই আয়াতে কোন বান্দার কথা বোঝানো হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম যখনই উচ্চারণ করা হবে তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা ওয়াজিব। এটা আমাদের আগের এক বক্তা ডক্টর ইমাম বলে গিয়েছেন। সূরা আল ইসরা বা বনী ইসরাইল যেটাকে বলা হয়, তার শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রে পরিভ্রমণ করেছিলেন মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যার চারপাশে আমরা বরকত দিয়ে দিয়েছি। নিশ্চয়ই এই জন্যে বরকত দিয়েছি যেন আমরা তাকে আমাদের আয়াত এবং নিদর্শন প্রদর্শন করতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহর বান্দারূপকে আল্লাহ তাআলা রাত্রে পরিভ্রমণ করিয়েছেন। কোন বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। নিশ্চয়ই আমি বান্দা, আল্লাহর বান্দা, অতএব তোমরা আমাকে বলো আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আর এই জন্যই আমরা কালিমা শাহাদাতের মধ্যে কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অথবা আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং আমি এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার সবচেয়ে প্রিয় মানুষকে তার বান্দা হিসেবে অভিহিত করেছেন। অতএব আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের জন্য শরফ। কিন্তু আরেকটা প্রেক্ষাপট আছে, আপনি হয় আল্লাহর বান্দা হবেন, নয় মানুষের বান্দা হবেন। আল্লাহর বান্দা হওয়া সম্মানের, আর মানুষের বান্দা হওয়া অসম্মানের, অপমানের।
আপনারা জানেন একটা সময় দাস প্রথা ছিল। দাস প্রথা সম্পর্কে আমরা জানি, দাস প্রথা ছিল। তখন ওই দাসগুলো পরিপূর্ণ স্বাধীন মানুষের মর্যাদা পেত না। তাহলে তাদের ছিল অপমাননাকর জিন্দেগি। অথচ যারা আল্লাহর বান্দা তারা স্বাধীন, স্বাধীন মানব, স্বাধীন মানুষ। অতএব আল্লাহর বান্দা হতে পারা এটা বিশাল একটা পজিশন। এই জন্য আল্লাহ তাআলার নবীরা, আল্লাহ তাআলার শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতের সকলেই আল্লাহর বান্দা। এখন কিভাবে আল্লাহর নেক বান্দা হওয়া যাবে? আপনারা কি অনেক রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকের এই আলোচনা ছিলেন, প্রায় 11:30টারও বেশি বাজে বোধ হয়, তাই না? আমরা কি আরো কিছু সময় আলোচনা করতে পারি? জি জি। তাহলে সেই ধৈর্য কি আমাদের আছে এখানে বসার? আমি আশা করব যে আপনারা আশেপাশে যারা আছেন তারা এখানে এসে বসবেন এবং আমাদের কথা শেষ হওয়া পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইসলাম কেন এসেছে। قد جاء الإسلام لإخراج العباد من عبادة الله من عبادة العباد إلى عبادة رب العباد. جاء الإسلام لإخراج العباد من عبادة العباد إلى عبادة رب العباد. ইসলাম এসেছে মানুষকে মানুষের তাবেদারি করা থেকে, মানুষের গোলামি করা থেকে, মানুষের রব যিনি আল্লাহ, তার গোলামি করার দিকে বের করার জন্য। সুবহানাল্লাহ। এটা কি ঠিক নয়? এটা কি আমরা বুঝি? সম্মানিত উপস্থিতি, যদি আমরা তা বুঝে থাকি তাহলে আসুন আমরা বান্দার মাকাম বা পজিশনটা একটু আলোচনা করি। আব্দ মানে কি? বান্দা। এখান থেকে এসেছে উবুদিয়া, বান্দা হওয়া, গোলাম হওয়া। উবুদিয়া শব্দের অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে আত-তাআহ, অর্থাৎ আনুগত্য পোষণ করা। তাহলে আপনি আমি যে আল্লাহর বান্দা, আমাদের প্রথম কাজটা কি? আল্লাহর আনুগত্য করা, আল্লাহর গোলামি করা। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট করে ঘোষণা করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, বলো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর যদি তোমরা ফিরে যাও তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই কাফিরদেরকে ভালোবাসেন না। তাহলে যারা ফিরে যায়, মুমিনরা কিন্তু আল্লাহর আনুগত্য থেকে ফিরে যায় না। কারা সালাত পড়ে? কারা জুমা পড়ে? কারা সিয়াম পড়ে? কারা হজ করে? কারা রোজা রাখে? সুবহানাল্লাহ, মুমিনরা। অতএব এই কাজগুলো থেকে যারা ফিরে যায় তারা আর ঈমানের মধ্যে থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি আনুগত্য থেকে তোমরা ফিরে যাও তাহলে আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। আরেকটি আয়াতে বলা হয়েছে, ঠিক আছে আল্লাহর আনুগত্য করব, কিন্তু কিভাবে করব? আল্লাহর আনুগত্য কিভাবে করা যাবে? আল্লাহর আনুগত্য কি আল্লাহ এসে শিখিয়ে দিয়ে যাবেন আমাদেরকে? আল্লাহকে কি কেউ আপনারা দেখেছেন? আল্লাহকে কি দেখবেন? আল্লাহকে দেখবেন না? কোথায় দেখবেন? হাসরে, আখিরাতে দেখবো ইনশাআল্লাহ। আখিরাতে কি সবাই দেখতে পাবে আল্লাহকে? কারা দেখতে পাবে? যারা আল্লাহর মোমেন বান্দা, যারা আল্লাহর মোমেন বান্দা তারাই শুধু আল্লাহকে দেখতে পাবে। ইলা রাব্বিহা নাযিরা। আল কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে তারা তাদের রবের দিকে তাকিয়ে দেখবে, চোখ দিয়ে তারা দেখতে পাবে। অতএব আল্লাহকে আমরা দেখব, কিন্তু আমরা তো আল্লাহকে দেখিনি। তাহলে আল্লাহকে অনুসরণ করব কি করে? আল্লাহকে অনুসরণ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা নেসার 4 নম্বর আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে সে মূলত, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে মূলত আল্লাহরই আনুগত্য করবে। কারণ রাসূলের আনুগত্য করা ছাড়া আল্লাহর আনুগত্য করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে গোলামি করার, আল্লাহর গোলামি করার সাথে, সেটা হচ্ছে মাহাব্বা। ঈমান যারা এনেছেন তারা মাহাব্বত পোষণ করতে হবে। কার প্রতি মাহাব্বত পোষণ করবেন? আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ এবং তার রাসূলের প্রতি মাহাব্বত পোষণ করা ছাড়া ঈমান কখনো পরিপূর্ণ হবে না। আমরা যে সালাত পড়ছি, অনেক সময় দেখা যায় যে আমরা সালাত পড়ি আসলে মা বাবার ভয়ে। ছোট বাচ্চারা বেতের ভয়ে সালাত পড়ে, মাদ্রাসায় পিটুনি দেয়, হিফজখানায় পিটুনি দেয়, এই জন্য সালাত পড়ে। কিন্তু আসলে সালাত পড়তে হবে কার জন্যে? আল্লাহর জন্যে। সূরা আল-আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? রব্বুল আলামিনের জন্যে। কে রব্বুল আলামিন? আল্লাহ। এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে এবং আমি হচ্ছি সর্বপ্রথম আত্মসমর্পণকারী ব্যক্তি। অতএব সালাত পড়তে হবে আল্লাহর জন্যে। আর আল্লাহর জন্য তখনই পড়বেন যখন আল্লাহর প্রতি মাহাব্বা আসবে। ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মাহাব্বা। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে শুধু বিশ্বাস করলে হবে না, আল্লাহকে ভালোবাসতে হবে। আর ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে, তার সন্তান, তার পিতামাতা এবং সকল মানুষের চেয়ে উত্তম হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে সে কতটা ভালোবাসে। বললেন যে আমি আমাকে ছাড়া সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তো এটা তো হবে না, যতক্ষণ না আর সব কিছু থেকে তুমি ভালোবাসো। তখন তিনি বললেন, আমি আপনাকে আমার থেকে এবং আর সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। তখন তিনি বললেন, আল আনা ইয়া উমর, হে উমর তুমি ঠিক বলেছ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাহাব্বাটা কিভাবে প্রমাণিত হবে? আমাদের এই রবিউল আউয়াল মাস আমরা অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়ি, রাসূলের সিরাত চর্চা করি, তাই না? আলোচনা করি। এভাবে আমরা মনে করি যে এই মাস রাসূলের অনুসরণের মাস। এরপরে আবার তাকে ভুলে যাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন বলেন তো? আল্লাহ মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, যেন মানুষের জন্য আলোকবর্তিকা হন। যারা বিভ্রান্ত বিচ্যুতির পথে চলছে, যারা জাহেলিয়াতের পথে চলছে, তাদেরকে সে জাহেলিয়াতের অন্ধকার থেকে সত্যের আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। তাহলে তাকে কি এক মাসের জন্য পাঠিয়েছেন যে বছরে এক মাস তার অনুসরণ হবে? তাকে কি শুধু জুমাবারের জন্য পাঠিয়েছেন? অথবা তাকে কি কোনো বিশেষ বৎসরের জন্য পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন প্রতিদিনের জন্যে, প্রতি মাসের জন্যে, প্রতি সপ্তাহের জন্যে, প্রতি বছরের জন্যে, সারা জীবনের জন্য। প্রিয় ভাইরা, অতএব আমি যতক্ষণ ভালো মানুষের সাথে থাকি ততক্ষণ ভালো থাকবো, আর পেছনে গেলে খারাপ হয়ে যাব। আমি যখন অফিসে যাব তখন ঘুষ চলবে, অথবা যখন আমার টাকার প্রয়োজন হবে তখন চুরি ছিনতাই চলবে। এটা কি হবে? অথবা যখন কেউ আর দেখবে না, গোপনে থাকবো, তখন মদ পান জেনা ব্যভিচার এগুলো চলবে। এটা কি ঠিক? কখনো ঠিক নয়। সম্মানিত উপস্থিতি হাজিরিনে কেরাম, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বা এটাকে আমাদের বুঝতে হবে। এটাকে কোনো নির্দিষ্ট মাসের মধ্যে, দিনের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বা আমরা আজকের যুগে কিভাবে করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাব্বা করতে হলে আসলে তার আদর্শকে মানতে হবে। তিনি সালাত পড়েছেন, আমাদেরকে কি সালাত পড়তে বলেননি? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদের রীতিমতো নামাজ পড়তে হবে, তাকে সালাত পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন বলে দাবি করেন তাদের রমাদান মাসের সিয়াম পালন করতে হবে। হজ ফরজ হলে হজ করতে হবে। তাকে কোনো হারাম কাজে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ হারাম কাজে সম্পৃক্ত হওয়ার কোনো অনুমতি নাই। কোনো অন্যায় কাজে, কোনো দুর্নীতির কাজে, কোনো জনগণের সম্পত্তি হরণের কাজে তাকে সম্পৃক্ত হলে চলবে না, কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি জাহিলি সমাজে এসেছিলেন, তিনি সে আরব সমাজে এসেছিলেন যখন মানুষের মধ্যে ছিল বিভেদ, মানুষের মধ্যে ছিল হিংসা, যুদ্ধ, হানাহানি, অত্যাচার, নির্যাতন, যেখানে নারীর কোনো অধিকার ছিল না, নারীর কোনো পর্দা ছিল না, যেখানে অশ্লীলতার বন্যা বয়ে যেত। এমনই একটা পরিবেশে আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ঈমানের দাওয়াত নিয়ে, এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে। সেই ইসলাম যখন মানুষ গ্রহণ করেছে তখন পুরো জীবনটাই তাদের পরিবর্তন হয়ে গেছে। তখন যেই লোক তার শত্রু কাউকে দেখলে সাথে সাথে তারা তাকে হত্যা করত, অথবা যুদ্ধে লিপ্ত হতো,
অথবা তার উপর ঝাঁপিয়ে পড়তো, সেই লোকই আপনারা জানেন সেই ইয়ারমুকের যুদ্ধে আরও বিভিন্ন যুদ্ধে আপন ভাইয়ের মতো নিজে পানি পান না করে মারা গিয়েছে, তবু ভাইয়ের জন্য জীবনকে বিসর্জন দিয়েছে। তারা নিজেরা স্বার্থপরের মতো নিজেদের স্বার্থ উদ্ধার করেনি। আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি, তাই না? দেখা যাচ্ছে যে দুজনের জমি পাশাপাশি, এখন ঠেলাঠেলি চলছে না? দুজনের বাড়ি পাশাপাশি, হয়তো আপন দুই ভাই, সেখানেও ঠেলাঠেলি চলছে। এবং এই ঠেলাঠেলিগুলো শহরেও আছে, গ্রামেও আছে। এটা কি মাহাব্বতের নমুনা? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তারা হিংসা ভুলে গিয়েছেন, তারা লাগালাগি হানাহানি ভুলে গিয়েছেন। আপনারা জানেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন তার সাথে মুহাজিররাও হিজরত করলেন। মুহাজির কাদেরকে বলা হয়? যারা হিজরত করেন তাদেরকেই মুহাজির বলা হয়। আর মদিনার সাহাবাদেরকে কি বলা হয়? আনসার। কেন আনসার বলা হয়? কারণ তারা ছিলেন সাহায্যকারী, তারা মানুষকে সাহায্য করেছেন। মক্কার থেকে যারা সেখানে মাইগ্রেটেড হয়েছেন, যারা হিজরত করে এসেছেন, তাদের প্রত্যেককে তারা সাহায্য করেছেন। এর ফলে তারা আনসার হয়েছেন। আমরা দেখেছি বউ তালাক দিয়েও তারা তার ভাইয়ের বিবাহের ব্যবস্থা করেছেন, এবং এইভাবে নিজের ব্যবসা অংশীদার করেছেন, নিজের বাড়ির অংশ ছেড়ে দিয়েছেন, বাগানের অংশ তারা ডোনেট করেছেন। আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশংসা করেছেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের উপর তাদের ভাইদেরকে প্রাধান্য দিয়ে থাকে, ইথার করে, স্বার্থ ত্যাগ করে থাকে, যদিও তাদের নিজেদেরই অভাব আছে। আজকে আপনারা লক্ষ্য করবেন আমাদের সমাজে কেন এত সংঘাত, কেন এত লাগালাগি, কেন এত মারামারি? একটাই কারণ, সেটা হচ্ছে স্বার্থের সংঘাত। আমি আমারটাই পেতে চাই, আমি চাই না আমার ভাই কিছু পাক, আমার চাচা কিছু পাক, অন্য মানুষেরা কিছু পাক। শুধু নিজেরটাই আমরা পেতে চাই আর অন্যেরটা দিতে চাই না। নিজের অধিকারটা বুঝে নিতে চাই, অন্যের অধিকারটা বুঝে নিতে চাই না বা বুঝিয়ে দিতে চাই না। যার ফলে আমাদের মধ্যে মাহাব্বা কমে গিয়েছে, ভালোবাসা মমতা কমে গিয়েছে। আজকে মূল্যবোধের অবক্ষয় এত বেশি হয়েছে যে আজকে ভাই ভাই সংঘাত। আজকে সন্তানদের কাছে বাবা মা নিরাপদ নয়। পত্রিকায় পড়ছেন না আপনারা? আজকে বাবা মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়। আজকে মা বাবা প্রিয় সন্তানকে হত্যা করছে। সন্তান, আমি পত্রিকা দেখেছি কয়েক মাস আগে যে দুই ভাই, তারা দুজনে মিলে তাদের বাবাকে হত্যা করছে এবং নিঃশ্বাস বন্ধ করে হত্যা করেছে। পত্রিকা এসেছে, আপনারা হয়তো দেখেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে মানুষের পরিণতি। কারণ এই সমাজে আর ভালোবাসা মমতা এখন আর নাই। কেন চলে গিয়েছে? কারণ আমরা আল্লাহর নেক বান্দা হতে পারিনি। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহাব্বা পোষণ করেন না, যারা কোরআনের প্রতি ভালোবাসা পোষণ করেন না, যারা সুন্নাহর প্রতি, হাদিসের প্রতি শ্রদ্ধা পোষণ করেন না, তারা তো আসলে আল্লাহর ভালো বান্দা হতে পারবেন না। ফলে আল্লাহ তাআলা আমাদের অন্তরে যে ভালোবাসাটা দিয়েছিলেন, তাই না? আপনি দেখবেন যে আপনি জন্মের পর থেকে মায়ের প্রতি আকর্ষণ বোধ করেন, বাবার প্রতি আকর্ষণ বোধ করেন, ভাইয়ের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আকর্ষণ বোধ করেন। এরপরে যখন সম্পদ আমাদের কাছে প্রধানতম হয়ে ওঠে, সম্পদ ছাড়া আমরা কিছুই বুঝি না, আমাদের আরও পয়সা চাই, সম্পদ চাই, জমি চাই, বাড়ি চাই, তখন কিন্তু আর বাবা মাকে চিনি না, তখন ভাই বেরাদারকে আমরা আর চিনি না, আত্মীয় স্বজনকে তখন আমরা ভুলে যাই, প্রতিবেশীর হক আমরা আর বুঝি না। তখন যারাই সম্পদের সামনে কাটা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকেই বিদায় জানাতে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে মানুষ পশুত্বের মধ্যে চলে এসেছে। ফলে আল্লাহর নেক বান্দা আর হতে পারছে না। যদি মানুষের মধ্যে খুনোখুনি, লাগালাগি, বিদ্বেষ চলতেই থাকে, কোনো মায়ামতা ভালোবাসা না থাকে, কোনো মূল্যবোধ না থাকে, তাহলে সেই মানুষ কি আল্লাহর নেক বান্দা হতে পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। আল্লাহর নেক বান্দা হওয়ার জন্যে পরিপূর্ণ ঈমান রাখতে হবে আমাদেরকে। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান কি শুধুই মনে মনে বিশ্বাস? ওলামায়ে কেরাম বলেছেন ঈমানের তিনটা গুরুত্বপূর্ণ অংশ আছে। একটা হলো মনের বিশ্বাস। এক নম্বরে কি? মনের বিশ্বাস। মনের বিশ্বাস ছাড়া ঈমান কখনো হতে পারে না। আর দুই নম্বর হচ্ছে ঈমানের স্বীকৃতি। আপনি যে মোমেন, সেটা আপনাকে বলতে হবে আমি মোমেন, আমি ঈমানদার। এই স্বীকৃতিটা মানুষকে জানাতে হবে, এবং সেই স্বীকৃতি আপনি জানাবেন
শাহাদা কালেমা শাহাদাতের মধ্যে বলবেন, সারা বিশ্বকে জানাবেন আমি মোমেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। আমি এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা হচ্ছে ইমানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি? সালাত পড়তে হবে না, যাকাত দিতে হবে না, সওম রাখতে হবে না, তাহলে আমল। অর্থাৎ ইমানের কিছু আমল আছে যে আমলগুলো না করলে তাকে ইমানদার বলা যায় না। অতএব তিনটা জিনিস, অন্তরে বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং ইমানের যে গুরুত্বপূর্ণ আমল, সেগুলো সবগুলো আদায় করার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ মোমেন হতে পারি। আর ইমানের মূল জায়গা যে বিশ্বাসগুলো আমাদের করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। বেশ কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। যেমন সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ইমানের বিষয়গুলো কি কি, আর ভালো বান্দা হওয়ার জন্য আর কি কি করতে হবে। বলেছেন পুণ্য এটা নয় যে তোমরা তোমাদের চেহারা ফেরাবে পূর্বের দিকে এবং পশ্চিমের দিকে, বরং পুণ্য হচ্ছে যে ব্যক্তি ঈমান পোষণ করে আল্লাহর প্রতি আর আখিরাত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহর নাজিলকৃত গ্রন্থের প্রতি, নবীদের প্রতি, নবী আম্বিয়াদের প্রতি। তাহলে এখানে কয়টা জিনিসের কথা বলা হয়েছে? 5টা। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, তারপরে আখিরাতের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি এবং নবী আম্বিয়াদের প্রতি। আর আরেকটা জিনিস আছে, সেটি কি? সেটি হচ্ছে ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি। এটা হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে তাকদীরের ভালো মন্দের প্রতি। আর যেটা বলা হচ্ছে ওয়াল বা'থি বা'দাল মাউত, সেটা আখিরাতের বিশ্বাসের মধ্যে চলে আসে। তাহলে এই বিষয়গুলোর প্রতি ঈমান পোষণ করা এটা জরুরি, এবং এগুলোর উপর ডিটেইলস বিস্তারিত আলোচনা আছে। যদি সেই বিস্তারিত ঈমান আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর নেক বান্দা আমরা হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এরপরে ভালো বান্দা হওয়ার জন্য আরও বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের দরকার। একটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি। একটু আগে আল্লাহর মহাব্বতের কথা আমরা বললাম। অতএব আল্লাহর সেই মহাব্বতের কারণে আপনি সম্পদ দিবেন। মানুষের প্রতি আপনার মহাব্বত থাকবে, যেহেতু তারা আল্লাহর বান্দা। যার আল্লাহর প্রতি মাহাব্বা থাকে, আল্লাহর বান্দাদের প্রতিও তার মাহাব্বা থাকবে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, তিনি বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদহুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুমিনদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার মধ্যে উদাহরণ হচ্ছে একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি শিকায়ত করে, অভিযোগ করে, তখন পুরো দেহ তাতে সাড়া দেয়। যদি জ্বর আসে অথবা মাথা ব্যথা করে, তাহলে আপনি বলবেন যে আমি অসুস্থ। ঠিক তেমনি মোমেনদের যে যেখানেই কোনো বিপদে পড়ুক, অন্য সকল মোমেন তারা সেই বিপদে সাড়া দেয়, যদি ঈমানটা থাকে, যদি ঈমানটা থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আজকাল তো ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের সাথে সবার পরিচয় আছে না? আজকে ইন্টারনেটের যুগ। এই ইন্টারনেট এসে আমাদের সবার মধ্যে একটা নেটওয়ার্কিং করে। ইন্টারনেট এর মাধ্যমে আপনার আমার যে মোবাইল ফোনগুলো আছে, ট্যাবলেট পিসিগুলো আছে, কিংবা ল্যাপটপগুলো আছে, এর মাধ্যমে আমরা একসাথে কাজ করতে পারি, একই জিনিস ব্রাউজ করতে পারি, পারি না? পারি।
তাহলে ইন্টারনেট এসে একটা নেটওয়ার্ক করে দিল, ইন্টারনেটটা যদি অফ করে দেয় তাহলে কি আর ওই জিনিসগুলো আমরা একইভাবে একসাথে দেখতে পারবো? পারবো না। ইমানটা হচ্ছে আমাদের ইমানি ইন্টারনেট, অর্থাৎ এক ধরনের নেটওয়ার্কিং করে। ইমানের মধ্য দিয়ে আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে ওঠে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা, মুমিনদের উদাহরণ। আমার মধ্যে ঈমান আছে, আপনার মধ্যে ঈমান আছে, ওনাদের মধ্যে, সবার মধ্যে ঈমান আছে। এই ঈমান আমাদের মধ্যে একটা নেটওয়ার্কিং করে, এবং এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কি হয়? ইমানি মাহাব্বাহ বা ভালোবাসা তৈরি হয়। যদি এই ঈমানটা ফিউজ হয়ে যায়, ওই ইন্টারনেটের মতো যদি অফ হয়ে যায়, তাহলে কি আর ভালোবাসা থাকবে? সুবহানাল্লাহ। তাহলে আজকে একটু লক্ষ্য করুন, আজকে আমাদের মধ্যে ভালোবাসা এত কম কেন? আজকে কোনো মুসলিম নিগৃহীত হলে আমাদের কারো মধ্যে কোনো সাড়া জাগে না কেন? তাই না? বরং তো আজ অনেক জায়গায় দেখি মুসলিমই মুসলিম নিজেরাই মারামারি করছে না? ইয়া সালাম। তাহলে বুঝতে হবে আসল রোগটা কোথায়। ডাক্তারের কাছে যখন আপনি যান, ডাক্তার তখন আসল রোগটা ডায়াগনোসিস করে। আমাদের আসল রোগটা হচ্ছে ইমানের রোগ। ইমানের যে স্ট্রেংথ, যে শক্তি থাকা দরকার ছিল, আজকে সেই শক্তি আমাদের মধ্যে নাই। ইমানের যেই বলে বলিয়ান হওয়ার কথা ছিল, আজকে সেভাবে আমরা ইমানের বলে বলিয়ান না। আজকে সামান্য 2 পয়সার কারণে আমরা ইমানকে বিক্রি করে দিচ্ছি। ফলে আল্লাহ তাআলা এই বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্বকে আর সেভাবে প্রতিষ্ঠিত করছেন না। কারণ এই ভ্রাতৃত্ববোধটা প্রতিষ্ঠিত হতো ইমানি নেটওয়ার্কের মধ্য দিয়ে। অতএব প্রিয় ভাইরা, সেই ইমানকে আজকে বলিয়ান করার প্রয়োজন দেখা দিয়েছে। ওয়াআতাল মালা আলা হুব্বিহি, আমরা দান খয়রাত সাদাকা করি মানুষকে দেখানোর জন্য। আজকে যাকাত দিতে গিয়ে এখনো শোনা যায় যে প্রচুর মানুষ মারা যায়। কেন সেটা হবে? যাকাত আমরা কার মাহাব্বতে দেব? আল্লাহর মাহাব্বতে দেব, আল্লাহর বান্দাদের মাহাব্বতে দেব। কারণ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মাহাব্বাকে ভালোবাসি। আমরা দান খয়রাত সাদাকা কেন করব? ওয়াআতাল মালা আলা হুব্বিহি, আমরা আল্লাহর মাহাব্বতে দান খয়রাত সাদাকা করব। তাহলেই তো ভ্রাতৃত্ব ফিরে আসবে। আজকে আমরা তাচ্ছিল্য করে দান দেই, আমরা গরিবদের হাতে তুলে দেই, মনে করি আমি তার প্রতি করুণা করছি, তাকে দাক্ষিণ্য দিচ্ছি, অথচ এটা তার অধিকার। যাকাত কি গরিবদের অধিকার না? সাদাকা কি গরিবদের অধিকার না? অথচ তাদের অধিকার আমি আমার ইচ্ছে হলে দেই, নইলে দেই না। আল্লাহ বলেছেন এই জন্য ওয়াআতাল মালা আলা হুব্বিহি, আল্লাহকে না ভালোবাসলে আসলে 2 হাত ভরে যাকাত দেওয়া যায় না। বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে অনেক সম্পদ আসলো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ যাবৎকাল এত বেশি সম্পদ আর কখনো আসেনি। তিনি বললেন যে ওখানে রেখে দাও, মসজিদে নববীর মধ্যে রেখে দাও। তিনি ওর দিকে তাকালেনই না। এতে একটা জিনিস প্রমাণিত হয়, সম্পদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আকর্ষণ ছিল না। এবং তারপরে তিনি সালাতে গেলেন, সকলে তার সাথে সালাত আদায় করল। সালাত আদায়ের পরে, সালামের পরে তিনি সম্পদের কাছে এসে বসলেন। হাদিসের মধ্যে এসেছে, রাবি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ওই মাজলিসে যেই তার কাছে সম্পদ চেয়েছে প্রত্যেককেই তিনি সম্পদ দিয়ে দিলেন, প্রত্যেককেই সম্পদ দিয়ে দিলেন। এবং তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছে আসলেন, বললেন যে আমাকেও কিছু দাও চাচা। তিনি বললেন ঠিক আছে নেন, সবাই এসে নিয়েছে, আপনিও নেন, যতটুকু নিতে পারেন নেন। উনি অনেক সম্পত্তি নিলেন, উঠাতে পারছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার একজন সাহাবাকে বলেন আমাকে একটু উঠিয়ে দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। বলে তাহলে আপনি উঠাই দেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠাই দেন। বলছে না। তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কিছু মাল নিচে রেখে দিলেন, কমাই নিলেন। এরপরে আবার উঠাতে চাইলেন, এবারও ভারী, উঠাতে পারছেন না একা। আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো সাহাবাকে বলেন আমাকে এটা একটু কাঁধে উঠাই দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। বললেন তাহলে আপনি উঠাই দেন দ্বিতীয়বার। বলছে না। তখন তিনি আরও কিছু রেখে দিলেন। রেখে দেওয়ার পরে একটু হালকা হলে এবার উঠাতে পারলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন, আব্বাস আমার চাচা, সম্পদের প্রতি তারও এত আকর্ষণ। ইয়া সালাম,
আল্লাহু আকবার। Allah. আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। এই হাদিসের শেষেই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে উঠলেন না যতক্ষণ না শেষ অংশটুকু তিনি দান খয়রাত সাদাকা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কার প্রতি তার মাহাব্বত ছিল প্রিয় ভাইরা? তার মাহাব্বত ছিল আল্লাহর প্রতি, সম্পদের প্রতি কোনো মাহাব্বত তার ছিল না। বরং তার চাচা আব্বাসের যখন সম্পদের প্রতি একটু আকর্ষণ হয়েছে সেটাও তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলেন যতক্ষণ না আব্বাস দূরে চোখের আড়ালে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের প্রিয় রাসূলের। আর আজকে আমরা সম্পদকে ভালোবাসি, সম্পদের ভালোবাসায় সব কিছু করি, সম্পদের ভালোবাসায় ঈমান ত্যাগ করি, সম্পদের ভালোবাসায় আজকে মানুষের স্বার্থ আমরা নষ্ট করি, আমরা সামষ্টিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ আমরা নষ্ট করি। এটা উচিত নয়। এই জন্যই বলা হয়েছে ওয়াআতাল মালা আলা হুব্বিহি। প্রিয় ভাইরা, ওয়াআতাল মালা আলা হুব্বিহি কাকে দিবে? এক নম্বর হচ্ছে যাবিল কুরবা, আপন আত্মীয় স্বজনকে। আপনি যখন দান খয়রাত সাদাকা করবেন কাকে প্রথম দিবেন? আপনার নিজের আত্মীয় স্বজনকে। দূরের লোকদেরকে পরে দিবেন, আগে আপন লোকদের অভাব মেটান। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকে দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন। ওয়াবনাস সাবিল, এবং যারা পথচারী, মুসাফির, যারা অর্থে কষ্টে আছে, এসে এখন বিপদে পড়েছে, তাদেরকে দেবেন। ওয়াসাইলিন, এবং যারা ভিক্ষুক তাদেরকেও দিবেন। আমরা অনেক সময় বলি, এখন বলি কি, ঢাকা শহরে দেখবেন যে আসলে এটা সত্য যে অনেকেই সিন্ডিকেট করে ফেলেছে, মানে একটা টিম করে ফেলছে, ভিক্ষা করে করে ভালো টাকা ইনকাম করে। এখন এই জন্য আমাদেরও একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে যে না, ভিক্ষুককে কোনো পয়সা দিব না, ভিক্ষুককে কোনো পয়সা দেব না, কারণ ওরা তো অনেক টাকা ইনকাম করে। কিন্তু কোরআনে বলেছে ভিক্ষুককে পয়সা দিতে হবে। তবে এটা ঠিক, যদি ভিক্ষুকরা কোনো সিন্ডিকেট করে এবং অন্যায়ভাবে ডেইলি ৩-৪ হাজার টাকা ইনকাম করে, এটা দেখা উচিত। এটা প্রশাসন দেখবে, এটা অন্যরা দেখবে, কারণ এই ভিক্ষাবৃত্তি শরীয়তে জায়েজ নাই। এই জন্য আমরা মক্কা মদিনা দেখেছি যে যারা এরকম প্রফেশনাল ভিক্ষুক, এদেরকে বলা হয় প্রফেশনাল ভিক্ষুক, যারা পেশাদার ভিক্ষুক, পেশা, শক্ত সামর্থ্য মানুষ, কাজ করে খেতে পারে, ইনকাম করতে পারে, কিন্তু সে ভিক্ষা করবে কারণ মজা পেয়ে গেছে। জি, মজা পেয়ে গেছে। আর অনেক সময় তারা কি করে, এটা ইউটিউবে গেলে দেখবেন, অনেক ভিক্ষুক আছে সে এমনভাবে হাতটাকে বাঁকা করে রাখে মনে হয় যেন সে ল্যাংড়া, পাটাকে বাঁকা করে রাখে ল্যাংড়া। আমি একটা ইউটিউবে দেখলাম যে মানে কেউ একজন বুঝতে পারছে যে এটা মনে হয় কিছু একটা চালাকি আছে। সে কি করলো, সে ওই প্লাস্টিকের একটা সাপ এনে তার সামনে থালাতে দিয়ে দিল। ও তো ভয় পেয়ে গেছে, মনে করছে অরিজিনাল সাপ কোত্থেকে আসছে, সাঁ করে লাফ দিয়ে দৌড় দিয়ে পালায় গেছে। যখন লাফ দিয়ে দাঁড়ায় গেল তখন তো কেল্লাফতে মানে ক্লিয়ার হয়ে গেল যে আসলে তার কোনো অক্ষমতাই নেই, সে ল্যাংড়াই না। আর যখন সবাই ধরে ফেললো দৌড়ে পালায় গেছে। ইউটিউবে আমি দেখেছি, এটা আপনারা হয়তো দেখে থাকবেন। তো সুতরাং ভিক্ষাবৃত্তি এটা ইসলাম সমর্থন করে না। তাহলে ভিক্ষা কখন করবে মানুষ? যখন ভিক্ষা ছাড়া আর কোনো গতি নাই এবং সে প্রয়োজন, তার 10 টাকা প্রয়োজন, 100 টাকা প্রয়োজন, 200 টাকা প্রয়োজন, এরপর আর ভিক্ষা করবে না। কিন্তু আমাদের এখানে প্রফেশনাল পেশাদার কিছু ভিক্ষুক তৈরি হয়েছে, তারা বছরের পর বছর ভিক্ষা করে। তাদের কারো কারো অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে 20 লাখ 30 লাখ টাকাও পাওয়া যায়। আবার শুনেছি কিছু কিছু ভিক্ষুক আছে তাদের ঢাকাতে 5 তলার মানে বাড়িও আছে। এদেরকে কিন্তু ভিক্ষা দেওয়া জায়েজ হবে না। এখন কথা হচ্ছে আমরা সেটা কিভাবে বুঝবো? যদি বুঝতে পারি তাহলে আমাদের উচিত হবে এদেরকে ভিক্ষা থেকে নিরস্ত করা, বাধা দেওয়া। কিন্তু যারা প্রকৃত অভাবী, বাধ্য হয়ে আমার আপনার কাছে হাত পেতেছে, তাদেরকে কি করতে হবে? দান করতেই হবে। সে কথাটা এখানে বলেছে ওয়াসাইলিন ওয়াফির রিকাব। আর দাস মুক্তির ক্ষেত্রেও আমাদেরকে কিছু দান খয়রাত করতে হবে, যাতে আল্লাহর বান্দাদেরকে আমরা পরিপূর্ণ স্বাধীন করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এ হচ্ছে নেক বান্দা হওয়ার একটা বড় মাধ্যম। আপনারা দেখবেন আমাদের দেশে এক সময় হাজী মহসিনের কথা অনেক প্রচলিত ছিল না? আর আরব দেশে ছিল কার কথা বলেন তো? হাতেম তাই। হাতেম তাইয়ের গল্প তো আমরা পড়েছি না? অনেক গল্প পড়েছি। আর হাজী মহসিনের অনেক গল্প আমি পড়েছি। আমি ছোট সময় যে পাঠ্য বই তার মধ্যে হাজী মহসিনের গল্প ছিল, কিন্তু আনফর্চুনেটলি আজকের আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এগুলো পড়তে পড়তে গিয়ে আজকে আর হাজী মহসিন যে আসলে মহান মহান ব্যক্তিদের জীবনী আর আমরা পড়তে পাই না। হাতেম তাইয়ের সুন্দর সুন্দর ঘটনা আমরা আর পড়ি না। আমরা আগডুম বাগডুম করতে জীবনটাও আগডুম বাগডুম হয়ে গেল। এখন শুধু স্বার্থপরতা, স্বার্থের পেছনে আমরা ছুটছি।
আমাদের মধ্যে দানশীলতা নাই। হাজী মোহাম্মদ মহসিন কাউকে কি কষ্ট দিয়েছেন? না। এদেশের শিক্ষার বিস্তারে, এদেশের ইসলামের বিস্তারে, এদেশের মানুষের দারিদ্র বিমোচনে হাজী মোহাম্মদ মহসিনের বিশাল অবদান ইতিহাস সাক্ষী। যারা দান করেন তারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তারা আল্লাহর নেক বান্দা। কারণ ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তারা আল্লাহর মহাব্বতে তারা দান করে থাকেন। এছাড়া তারা নিজের স্বার্থে দান করেন না, দেখানোর জন্য দান করেন না। তারা দান করার সময় ক্যামেরাম্যানকে ডাকেন না, তারা দান করার সময় সাংবাদিকদেরকে ডাকেন না যাতে এটাকে নিউজ করতে পারে। এভাবে আমল নষ্ট হয়। আপনি যে জাকাত দিবেন সে জাকাত আল্লাহর কাছে যাবে না যদি আপনার আমলের মধ্যে রিয়া থাকে। যে সালাত পড়েন, মানুষের সামনে কি সুন্দর সালাত পড়েন আর ঘরের মধ্যে খুব দ্রুত পড়ে ফেলেন, এই আমল কাজে আসবে না। অতএব আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করতে হবে। সালাত শুধু পড়লে হবে না, সালাত কি করতে হবে? সালাত কায়েম করতে হবে সুন্দরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো সেভাবে সালাত কায়েম করতে হবে। সালাত যে কায়েম করবে না সে ভালো মানুষ হতে পারবে না, সে ভালো মানুষ হতে পারবে না। দেখবেন যে অনেক ভালো মানুষ বাহ্যিকভাবে খুব সুন্দর আচার আচরণ, কিন্তু তার চরিত্রগত সমস্যা আছে, হালাল হারাম খাওয়া নিয়ে সমস্যা আছে, মদ পান করে, জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অন্যান্য আরও অশ্লীল কর্মকাজে লিপ্ত হচ্ছে, রাতে হয়তো নাইট ক্লাবে যাচ্ছে, আছে না? দেখবেন আচরণ কিন্তু সুন্দর, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন তিনি সালাত পড়েন না। আর আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যে সালাত পড়বে তাকে দুটো জিনিস থেকে তিনি রক্ষা করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, কারণ সালাত মানুষকে অশ্লীলতা এবং অন্যায় থেকে রক্ষা করে, বিরত রাখে। অতএব মুসাল্লি যে আল্লাহর মাহাব্বতে সালাত পড়ে সে কি আল্লাহর মাহাব্বতে হারাম কাজ করবে? সে কি আল্লাহর মহাব্বতে দুর্নীতি করবে? সে কি আল্লাহর মহাব্বতে চুরি করবে? সে কি আল্লাহর মহাব্বতে মানুষের অধিকার নষ্ট করবে? সে কি আল্লাহর মহাব্বতে স্ত্রী নির্যাতন করবে? অসম্ভব। আল্লাহর মহাব্বতে অন্যায় কাজ করা যায় না, আল্লাহর মহাব্বতে অশ্লীল কাজ করা যায় না। ওয়া আকামাস সালাহ, অতএব সালাত কায়েম করতে হবে, কারণ সালাত কায়েমের মধ্য দিয়ে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার অনুসরণের জন্য তোমরা সালাত কায়েম করো, আমার অনুসরণ আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়েম করো। সালাত 5 ওয়াক্ত পড়লে সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় এবং ঘুমোতে যাওয়ার আগে এশায় আপনি আল্লাহকে স্মরণ করলেন, আর কি ভুলার চান্স আছে? তাহলে এই সময়ের মধ্যে বারবার আল্লাহকে যারা স্মরণ করবে তারা কিন্তু পাপের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা অনেক ঘুচে যায়। এরকম বিশাল আলোচনা আছে এর উপরে। আরেকটি বিষয় হচ্ছে ওয়া আতা যাকাতা, যাকাত দেয়, সাদাকাও দেয়, যাকাতও দেয়। সাদাকার যাকাতের মধ্যে পার্থক্যটা কি? যাকাতটা হলো ফরজ সাদাকা, যাকাতটা কি? ফরজ সাদাকা। আর সাদাকা হচ্ছে এটা কমন দান, ডোনেশন, এমনি অক্ফ করে দিলাম, সাদাকা জারিয়া হিসেবে দিলাম, তাই না? আমার উপর ফরজ হয়নি, তারপরেও মানুষের কল্যাণে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, এটা হলো সাদাকা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, কমন সাদাকার কথা বলা হচ্ছে। আর ওয়া আতা যাকাতা, এটা ফরজ সাদাকার কথা বলা হচ্ছে। এরা ফরজটাও দেয় আর আরও অতিরিক্ত অন্যান্য দান খয়রাত সাদাকাও তারা প্রদান করে থাকে আল্লাহর নেক বান্দারা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে। এখানে কিন্তু আমি আপনি অনেক জায়গায় ফেল মারি, তাই না? ওয়াদা আমাদের মধ্যে দেখা যায় অনেকেই বলে, ভাই আমি তো ওয়াদা রক্ষা করতে চাই, তো পারতেছি না। পারতেছেন না কেন? কেন ওয়াদা রক্ষা করতে পারবেন না? কারণ ওয়াদার প্রতি আপনার আসলে সেই সিরিয়াসনেসটা নাই। আপনি ওয়াদা করছেন, ভাবলেন আরে দত্তরি, একটা টাকা একজন থেকে নিলেন, আপনি তার থেকে উপকার নিলেন, কিন্তু কথা ছিল যে 1 মাস পরে ফেরত দেবেন, আপনিও ভুলে গেলেন, দিলেন না, তার কাছ থেকে সময় চাইলেন না। এটা ওয়াদা ভঙ্গ হলো না? তো ওয়াদা ভঙ্গ। এইভাবে ওয়াদা ভঙ্গ করে যে আপনার উপকার করলো আপনি তার ক্ষতি করলেন। আপনি 1 মাস পরে তো দেওয়া উচিত ছিল, আর না পারলে
আপনার উচিত ছিল তার কাছ থেকে সময় বাড়িয়ে নেওয়া, কারণ কোরআন সে অপশনও দিয়েছে, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি কেউ টাকা ধার নিয়ে আর দিতে না পারে, কঠিন অবস্থায় পড়ে যায়, তাহলে শরীয়ত বলছে যে পাওনাদার তাকে কিছু সময় বাড়িয়ে দিবে, পাওনাদার তাকে কিছু সময় বাড়িয়ে দিবে। তাহলে তো আপনার সমস্যা কি? আপনি তাকে গিয়ে বলবেন, আপনাকে তো আর সে টাকার জন্য খুন করবে না। কিন্তু আমরা অনেক সময় ভান করি যে আমি ভুলে গিয়েছি, আমরা অনেক সময় বলি যে ভাই আমি তো ভুলে গিয়েছি, এতে ওয়াদা ভঙ্গ হয়, ওয়াদা আরও নানাভাবে ভঙ্গ হয়। আমরা মিথ্যা কসম করি, আমরা একটা জিনিস দেব বলে দেই না, একটা কাজ করব বলে করি না। আমরা এই জিনিসটা এখন কমন হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বাবা মাও অনেক মিথ্যা ওয়াদা করে সন্তানের, এখন ছোট সন্তানের সাথে ওয়াদা করে, মিথ্যা করে না? বলছে বাবা আজকে ঘুমায় পড়ো, তোমাকে কালকে অমুক জিনিসটা একটা আইসক্রিম কিনে দেবো, কালকে কিন্তু আইসক্রিম আর কিনে দেয় না। আল্লাহু আকবার, এটা মুমিন হতে পারে না এরকম করতে। ছোট বাচ্চার সাথে কেন মিথ্যা কথা বলবেন আপনি? ছোট বাচ্চার সাথে কেন ওয়াদা ভঙ্গ করলেন না? তখন তো আপনি তাকে শিখালেন কিভাবে ওয়াদা ভঙ্গ করতে। সে দুটো জিনিস শিখলো, একটা কি মিথ্যা কথা বলা শিখলো, আর একটা হলো ওয়াদা ভঙ্গ করা শিখলো। আর আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহর নেক বান্দারা আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা ওয়াদা করে তখন তারা তাদের ওয়াদাকে পূর্ণ করে। আমাদের ওয়াদা আল্লাহর সাথে আছে না কিছু? আল্লাহর সাথে আছে না? আমাদের ওয়াদা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে না? আমাদের ওয়াদা আমাদের বাবা মায়ের সাথে আছে না? আমাদের ওয়াদা আমাদের ওস্তাদ এবং মুরব্বীদের সাথে আছে না? আমাদের ওয়াদা কিছু আমাদের ভাই বেরাদারদের সাথে আছে, প্রতিবেশীদের সাথে আছে, জনগণের সাথে আছে, শাসকের সাথে আছে, সবার সাথে আমাদের কিছু ওয়াদা আছে। সেই ওয়াদা যদি আপনি ঠিকমতো রক্ষা না করেন তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে গেল। আপনার দেশের আইন মেনে চলা, এটা দেশের শাসকদের প্রতি আপনার ওয়াদা, এটা মেনে চলতে হবে। ট্যাক্স ঠিকমতো দেওয়া, এটা আপনার ওয়াদা না? কারণ আপনি ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনি একজন নাগরিক, সে ওয়াদা করেছেন। আপনি সৎভাবে ব্যবসা করবেন, এটাও কিন্তু ওয়াদা। এই ওয়াদাগুলো হচ্ছে আমাদের দেশের সাথে, প্রশাসনের সাথে। স্কুলে যখন পড়ি, মাদ্রাসায় যখন পড়ি, তখন প্রতিষ্ঠানের কিছু ওয়াদা আছে, সেটা আমাদেরকে মেনে চলতে হবে। আবার আল্লাহর সাথে ওয়াদা আছে। অনেক সময় জাগতিক ক্ষেত্রে আমরা কিছু কাজ করি, সেটা পারমিশন আছে, কিন্তু আল্লাহর পারমিশন নাই। যেমন ধরেন সুদ খাওয়ার পারমিশন কি আছে আল্লাহর পক্ষ থেকে? ব্যাংকে যদি আপনি সুদি লেনদেন করেন, এটা প্রচলিত আইন আপনাকে ধরবে না, ধরবে, কিন্তু আল্লাহকে ধরবেন না। আল্লাহকে বলবেন যে তোমাদের আইনে তো সুদ জায়েজ ছিল, নো প্রবলেম, বলবেন নাকি? এটা বলবেন না। তাহলে বোঝা গেল যে আল্লাহর সাথে আমাদের অনেক ওয়াদা আছে। এই ওয়াদাগুলো কিন্তু রক্ষা করতে হবে, এই ওয়াদাগুলো রক্ষা করতে হবে। আল্লাহর সাথে আমাদের ওয়াদা আছে সালাতের ওয়াদা। প্রতিদিন 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব পাবেন 50 ওয়াক্তের না 5 ওয়াক্তের? সুবহানাল্লাহ। মেরাজের হাদিসে বলা হয়েছে 5 ওয়াক্ত দেওয়া হলো, কিন্তু সওয়াব হলো 50 ওয়াক্তের। ওয়াদা কিন্তু করে ফেলেছি। আর এর আগে একটা ওয়াদা তো আলামুল আরওয়াহের মধ্যে আমরা করে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ আলামুল আরওয়াহের মধ্যে সবাইকে একত্রিত করে বললেন, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আর আজকে এসে ভুলে গেছে, আজকে আজে বাজে কথা বলি, আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, নানা ধরনের কথাবার্তা বলি, নামাজ পড়ি না। রমজানের সিয়াম পালন করা আল্লাহর সাথে ওয়াদা না? আপনি হয়তো বলবেন আমি তো ওয়াদা করি নাই। আপনি ওয়াদা করেন নাই কে বলল? আপনি ওই যে বালা দিয়ে যে ওয়াদা করেছেন, এটারই তো তারই অংশ, তারই এক্সটেনশন। আপনি আলামুল আরওয়াহে যে ওয়াদা করেছেন, আল্লাহ জানেন যে এটা আপনারা ভুলে যাবেন। আপনার মনে আছে? কারো মনে আছে আলামুল আরওয়াহে যে আমরা ওয়াদা করছিলাম, বালা বলছিলাম, মনে আছে? কারোই মনে নেই, আমারও মনে নেই, এটা সত্য। আল্লাহ জানেন যে আমরা কেউ মনে রাখতে পারবো না। এই জন্য কী করেছেন আল্লাহ? যুগে যুগে নবী আর রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছেন, শরীয়ত দিয়ে দিয়েছেন, এবং শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছেন, যাতে আমরা আবার সেই ওয়াদার কথা মনে করি। আল্লাহর সাথে যে ওয়াদা, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যেন প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পারি। আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছি, আমরা কোরআনের কাছে ওয়াদা করেছি, হাদিসের কাছে ওয়াদা করেছি। আজকে সেই ওয়াদা রক্ষা না করলে আল্লাহর নেক বান্দা হওয়া যাবে না। এরপরে আরেকটি হচ্ছে ওয়াস-সাবিরিনা ফিল বাসা, বিপদে আপদে সবর করতে হবে।
বিপদে আপদে সবর করতে হবে। বিপদ আসলে আমরা বলি যে আল্লাহ শুধু আমারই দেখলো, অনেকে রেগে যায়, বল আয়াদু বিল্লাহ, তাই না? দেখবেন যে খুব লোক রেগে যায়। আমার এক আত্মীয়, উনি মারা গিয়েছেন, আশা করি ইমানের সাথেই যেন আল্লাহ তাকে নিয়ে যান, আমি দোয়া করছি এবং আশা করি তিনি ইমানের সাথেই গিয়েছেন। কিন্তু ক্ষণিকের একটা আমার মায়ের কাছে শোনা এই গল্পটা, তিনি বিএ ক্লাসে ফেল করলেন, তো প্রথমবার ফেল করলেন, ঠিক আছে, ধৈর্য ধরলেন, দ্বিতীয়বারও ফেল করলেন। আচ্ছা, ফেল করলে দোষ কার, আল্লাহর না যে ফেল করছে তার? বলেন তো দেখি। যে ফেল করছে তার। পড়াশোনা ঠিক মতো করলে তো পাশ করে, আর আজকাল তো A+ পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে। যাই হোক, তো উনি দ্বিতীয়বার ফেল করে বললেন যে আল্লাহ যদি থাকতো তাহলে আমরা পাশ করে দিত। বল আয়াদু বিল্লাহ, এটা কি ঠিক হলো? আল্লাহ থাকা না থাকার সাথে আপনার পাশ ফেলের কি সম্পর্ক? হয় আপনার মেধা কম, হয় মুখস্থ হয় না, অথবা আপনি ফাঁকিবাজি করছেন, পড়ালেখা করেন নাই, আপনি পাশ করতে পারেন নাই। এখন আপনার পাশ করা ফেল করার সাথে আল্লাহর থাকা না থাকার কি সম্পর্ক? আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আল হাইয়ুল কাইয়্যুম, চিরন্তন, চিরঞ্জীব এবং সবকিছু ধারক আল্লাহ তাআলা আল হাইয়ুল কাইয়্যুম। সুতরাং আল্লাহ সম্পর্কে আমরা কোনো বিপদে যেন কখনোই উল্টাপাল্টা কথা না বলি, আমরা যেন ইসলামের প্রতি রেগে না যাই। অনেক সময় সালাত পড়ার কারণে দেখা গেল যে আমি বাসটা ফেল করলাম, আরে দত্তরিয়া সালাতই পড়বো না, দত্তর আজকে সালাতের কারণে আমার বাসটা ফেল করলাম, এটা কি বলা যাবে? নেক বান্দা হওয়া যাবে না ভাইরা। সবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সবর করেছেন? তাইফবাসীরা মারে নাই? মক্কায় লোকজন তাকে এমনকি ওই যে উটের আতুরুজুরি উপরে দিয়ে দেয় না তার পিঠে, অপমান করেনি তাকে, পাগল বলেনি, কবি বলেনি, অসুস্থ বলেনি, নানা ধরনের কথা বলেছে। অতএব সর্ব অবস্থায় আমাদের সবর করতে হবে, বিপদে সবর করতে হবে, অসুস্থ হলে সবর করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল হারানো যাবে না, ঈমান নষ্ট করা যাবে না, তাহলে আল্লাহর নেক বান্দা থাকতে পারবো। ওয়াদ-দাররা ওয়াহিনাল বাস, আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হচ্ছে ওই সব ব্যক্তি যারা সত্যবাদী হয়েছে, সত্যের পথে চলেছে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে আসলে আল্লাহর নেক বান্দা। সম্মানিত উপস্থিতি, কয়টা বাজলো আমাদের? 12টা। আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য আল কোরআন কিন্তু আমাদেরকে অনেক ফর্মুলা দিয়েছে। এক এক জায়গায়, যেমন আমি সূরা আল বাকারার এই আয়াতগুলো আপনাদের সামনে পেশ করলাম না, এরপরে আরও কিন্তু অনেকগুলো আয়াত আছে সূরা আল বাকারার, যেমন 285 নম্বর আয়াত, সেখানেও কিন্তু আরও ডিটেলস বর্ণনা আছে। যারা কোরআন ভালো করে পড়বেন তারা কিন্তু কিভাবে নেকবান্দা হওয়া যায় এটা শিখতে পারবেন। আপনি দেখবেন ইদানিং কিছু বই বের হয়েছে বাজারে, আপনি নিউ মার্কেটে অথবা বাংলা বাজার, নীলক্ষেতে গেলে পাবেন, কিভাবে ভালো ছাত্র হওয়া যায়, কিভাবে ভালো ছাত্র হওয়া যায়। এটা কে কিনবে বলেন তো? যারা ছাত্র, যারা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র, তারা এটা কিনবে। উদ্দেশ্য কি? যেন ভালো ছাত্র হতে পারে। এখন কিভাবে ভালো মুমিন হওয়া যায় এরকম কোনো টপিক অবশ্য বাজারে আমার আলাদা বই আকারে দেখিনি, কিন্তু এর কি কোনো দরকার আছে? কোরআনের মধ্যে নাই? কোরআনের মধ্যে আছে। কিন্তু এই টপিকটা আজকে আমরা চুজ করলাম এই জন্য, যাতে অন্তত টপিকটা আপনারা মনে রাখেন। আমার আলোচনার মধ্যে আমি জানি সুর নাই, ছন্দ নাই, কাঁদানো নাই, হাসানো নাই। ফলে আমাদের গ্রামগঞ্জের লোকজন তো আমি জানি সুরের ওয়াজের ভক্ত, এই জন্য তারা সুরটাই তারা নেয়, এনজয় করে, কথাগুলোকে এনজয় করে না। কিন্তু কোনো সন্দেহ নেই আজকে যে কথাগুলো শেয়ার করলাম আপনাদের সামনে, এটা কি মহামূল্যবান কথা না? মূল্যবান। এমনই হচ্ছে আমাদের মুসলিম জাতির অধিকাংশ লোকজন যারা ইমিটেশনকে স্বর্ণ মনে করে, স্বর্ণের আর মূল্য বুঝে না। চকচক করলে স্বর্ণ হয় না আমরা জানি, তারপরেও যেটা বেশি চকচক করে ওটা দেখতে ভালো লাগে, ওটাকে আমরা এনজয় করি। মূল স্বর্ণটা আসলে অধরাই আমাদের কাছে থেকে যায়। এই জন্যে, আর এটাও সত্য, যারা বুঝের মানুষ, যারা ইসলামকে ভালো করে বুঝবেন, ধারণ করবেন, শিখবেন, তাদের সংখ্যা সব যুগে কম ছিল। কোয়ালিফাইড লোকের সংখ্যা সব যুগেই কম। হ্যাঁ, এই জন্য যারা শেষ পর্যন্ত বসে থাকেন এরাই হচ্ছেন আসল কোয়ালিফাইড লোক, এরাই হচ্ছেন ইমানের সত্যিকার, মানে তাদের মধ্যে ইমানের আলামতটা স্পষ্ট।
আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আলামতের উপর থাকার তৌফিক দান করেন, এই ইমানের উপর থাকার তৌফিক দান করেন, ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছেন কিভাবে ভালো মুমিন হওয়া যায়, কিভাবে আল্লাহর নেক বান্দা হওয়া যায়। আপনারা শুধু আজকের এই টপিকটা মাথায় রাখবেন, মনে রাখবেন। আজকাল তো আমরা নানা মাসলা মাসাল নিয়ে খালি ঠোকাঠুকি করি, আমরা মাযহাব নিয়ে লাগালাগি করি, এক পক্ষ এরকম বলে আর এক পক্ষ ওরকম বলে। প্রিয় ভাইরা, আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা সবচেয়ে বড় সম্পদ মনে করি কি ঈমানকে না? ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাদেরকে কিন্তু বিভক্তি শিখান না, শিখাইছেন। বলছেন সাহাবারা তোমরা এই দলের, ওরা ওই দলের, এখন তোমরা ঠোকাঠুকি করো কিছুক্ষণ আমি দেখি। এটা করেছিলেন? করেননি। তো আসেন না আমরা এই বিভেদটা বাদ দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের দিকে ফিরে যাই, যেতে পারি না? আপনি যে মাযহাবেরই হন, আমি কি আপনাকে ভালোবাসতে অসুবিধা আছে? আর যদি আপনার প্রতি আমার মমতা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, আপনি কি আমাকে বলবেন যে ভাই আপনার ভালোবাসা আমি চাই না? কেন বলবেন? আমি তো আপনাকে মমতাই দিচ্ছি, আমি তো আপনাকে বুকেই টেনে নিচ্ছি। আজকে কি সেই পরিবেশ আমাদের প্রয়োজন নেই? আজকে মসজিদে নববীতে যদি আমরা যাই, আমরা এখনও দেখি চার মাযহাবের লোকরা সেখানে আসে না? এবং চার মাযহাবের লোকরা আসে, সালাফিরা আসে, এর বাইরেও আবার শিয়ারাও আসে, এর বাইরে আছে এবাদিয়া, ওমানের লোকেরা, এটা আরেকটা সম্প্রদায়, তারা আসে। এর বাইরে আসে সিরিয়ার বাশার আল আসাদ, হাফিজ আল আসাদ, সেরা হচ্ছে আরেকটা সম্প্রদায়, ওরা কিন্তু আরেকটা সম্প্রদায়, এরাও আসে। সেখানে কিন্তু না প্রশাসনিকভাবে না কোনো মাযহাবের লোকেরা অন্য মাযহাবকে নিষেধ করে ভাই তোমরা নামাজ পড়ো না আমার আশেপাশে বলে। আজকে কি এই বিভেদটা আমরা ভুলে যেতে পারি না? আপনার কাছে যেটা সহি মনে হয় আপনি সেটা আমল করেন, যে মাযহাবটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটা আমল করেন। কেউ কি জোর করে একজনকে অন্য আমল করাতে পারে? পারে না। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল বিষয়, এটা হচ্ছে ইলমি বিষয়, একাডেমিক বিষয়। এই বিষয়ে আসলে জোর করা যায় না। আর এগুলো নিয়ে যদি আমরা লাগালাগি করি, মারামারি করি, তাহলে এটার পরিমাণ খুবই খারাপ। আমাদের সবাইকেই মক্কা মদিনার সেই পরিবেশের মতো একটা শান্ত সমাহিত পরিবেশ সৃষ্টি করতে হবে। এটাকে সৃষ্টি করতে আমরা চাই না? চাই। আমরা প্রত্যেককেই কি ভালোবাসতে পারি না? যেই মুসলিম, যেই ঈমান, তার মধ্যে তো ঈমান তো আছে। আমরা বিভেদের জায়গাটা ব্যক্তিগতভাবে রেখে দেই, আর ভালোবাসার জায়গাটাকে কি আমরা আলোকিত করতে পারি না, দেখাতে পারি না? আমরা কি প্রত্যেকে প্রত্যেকের জন্য জান পরাণ হতে পারি না? একে অন্যের জন্য স্বার্থ ত্যাগ করতে পারি না? আপনি যেই হন না কেন, আপনি তো মানুষ, আপনি তো আল্লাহর বান্দা, আপনাকে কেন আমি ভালোবাসবো না বলেন? আপনার পরিচয় যাই হোক না কেন, ইভেন আপনি যদি অমুসলিমা হয়ে থাকেন, আমি কেন মানবিক সাহায্য আপনাকে দেব না? আমি কেন, আপনি ক্ষুধার্ত আপনাকে খাবার দেব না? আপনি তৃষ্ণার্ত কেন আপনাকে পানি দেব না? আপনি অসুস্থ কেন আপনার চিকিৎসা ব্যবস্থা আমি করব না? আমাদের মধ্যে আজকে ভালোবাসার বড়ই আকাল তৈরি হয়ে গেছে, আর এই জন্য পরিণতি ভোগ করছি আমরা সবাই। আমাদের সন্তানরা আমাদের বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের ছাত্ররা তাদের শিক্ষকদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের শিক্ষকরা তাদের ছাত্রদের শ্রদ্ধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের প্রতিবেশীরা একে অন্যের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আসুন আমরা বিভেদটাকে জ্বালিয়ে না তুলি, আমরা বিভেদটাকে আস্তে করে কবর দিয়ে দেই। আমরা ভালোবাসাটা কি আমাদের মোড অফ কন্ডাক্ট, আমাদের মূল পরিচয় হিসাবে তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল না? ছিল। সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, তাদেরও বিভিন্ন মতামত ছিল, কিন্তু তারা কেউ একজন আরেকজনকে ঘৃণা করেননি। তাহলে আজকে কেন আমরা করব? ভিন্ন মত তো থাকবেই। আমার বাবা সাথে আমার কিন্তু ভিন্ন মত আছে না? দেখবেন যে আজকে আপনার বাবা একটা কথা বললো, আপনার সেটা পছন্দ হলো না, আপনি বললেন যে বাবা আপনার সাথে আমি একমত না। আবার মা বাবা দেখবেন তারা কিন্তু নিজেরা স্বামী স্ত্রী, মা বাবা স্বামী স্ত্রী না? আপনার মা বাবা কিন্তু তারা নিজেরা স্বামী স্ত্রী, তারাও কিন্তু দেখবেন যে শুধু যে মতবিরোধ করে তা না, তারা কিন্তু একদম অনেক লাগালাগিও করে। গ্রামে গঞ্জে দেখবেন লাগালাগি করতে করতে স্বামী স্ত্রী আবার তালাকও দিয়ে দেয়। এই তালাক নিয়ে আপনারা এখানে যারা আলেম ওলামা আছেন অনেক সমস্যা আছেন না? অনেক সমস্যা আছেন, কিন্তু তারপরেও
কদিন পরে আবার আইসা বলে ভাই আমাদের একটু জোড়ায় দেন, সংসারটা তো ভেঙে যাইতেছে একটু, মানে এরকম অনেক নানা টালবাহানা করে কোনো মতে বিভিন্ন রকমভাবে আবার তাদের জোড়া লাগে কিনে এটা চায়। কারণটা কি? কারণ হলো একটা সময় বিভেদ হয় কিন্তু পরে তারা ভুলে যায়, বৃহত্তর স্বার্থে সেটা ভুলে যায়। উলামায়ে কেরামের মধ্যে কোন যুগে ইখতিলাফ ছিল না বলেন তো? কোন যুগে ছিল না? 4 ইমামের যুগে ইখতিলাফ ছিল না? তাদের পরবর্তী যুগে ইখতিলাফ ছিল না? তাহলে তো সেই ধারাবাহিকতা আজকেও থাকবে। কিন্তু কোনো ইমামকেই আমরা অশ্রদ্ধা করব না, কোনো আলেমকেই আমরা অশ্রদ্ধা করব না। আমরা সকল ইমামকে শ্রদ্ধা করব, কারণ তারা ইসলামের জন্য অনেক অবদান রেখে গিয়েছেন। সকল আলেমকে আমরা শ্রদ্ধা করব, কারণ তারাও ইসলামের স্বার্থেই কাজ করছেন। এখন কিছু ডিফারেন্স আছে, আমার কাছে একটা ভুল, আপনার কাছে আমারটা ভুল, থাকতেই দেন না। লাগালাগি করে কি এটা রিমুভ হবে? লাগালাগি করলে কি এটা দূর হবে? হবে না। এটা রিমুভ হবে ভালোবাসার মাধ্যমে। আজকে আপনার একটা মত, আমার একটা মত, আসেন না আমরা বুকে বুক মিলাই, অসুবিধা কি? একসাথে খাই, কাউকে গালমন্দ না করি, তাহলেই আমাদের জন্য কল্যাণ। আর এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল ফাইট, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফাইট, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, এটা যদি মনের যুদ্ধ না হয় আর হাতে কলমের যুদ্ধ না হয়, তাহলে এই যুদ্ধটা চলবে, থাকবে। কিন্তু আমরা যেন আমাদের সম্পর্কটা সুন্দর রাখি। আমি সকল মহলকে বলবো, আমি সুনির্দিষ্ট কাউকে মেন করছি না, আমি সকল মুসলিমকে, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সকল মুসলিমদের প্রতি আমার এই আহ্বান থাকবে যে আসুন আমরা বিভেদটা একটু ভুলে যাই। ইখতিলাফ থাকুক, বিভেদটা ভুলে যাই, লাগালাগি হানাহানিটা ভুলে যাই, আমরা আল্লাহর নেক বান্দা হই। আজকে আমাদের এই ফিকহি মাসালার চাইতে বড় প্রয়োজন হচ্ছে ঈমানকে রক্ষা করা। আজকে আমাদের তরুণীদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, বিশাল একটা শ্রেণী আল্লাহ রাসূলের অনুসরণ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, জেনারেশনের বিশাল একটা অংশ সালাত থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আমরা এখনো ইখতিলাফ করি ছোটোখাটো মাসালা নিয়ে, আমিন জোরে বলা যাবে কি যাবে না, রাফিয়ে দাইন করা যাবে কি যাবে না। এই ইখতিলাফ দিয়ে আমরা কি উম্মতের অবস্থা আরো নড়বড় করে দিতে চাই? যারা যেভাবে সালাত আদায় করছেন করতে দেন, আর আমরা নিজেরা আসলে ভালোবাসা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, তাহলেই আল্লাহর নেক বান্দা হতে পারবো। সূরা হুজরাত বেশি বেশি করে পড়ি। সূরা হুজরাত হচ্ছে একটা চমৎকার ফর্মুলা। সেখানে একজন মুসলিম ইমানের দিকগুলোর পাশাপাশি সামাজিক এবং ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে কিভাবে ভালো হতে পারে সে ফর্মুলা দেওয়া আছে না? আপনারা সূরা হুজরাতটা একটু ভালো করে পড়বেন প্রিয় মুসলিম ভাই বোনেরা। আমি সবাইকে বলছি, ভাই বোনেরা যারা আছেন প্রত্যেককেই তাদের প্রতি উদাত্ত আহ্বান। এরপরে আরও কয়েকটি আয়াত, যেমন সূরা আল মুমিনুন। আল মুমিনুনের শুরুতেও কিন্তু মোমেনদের সিফাত দেওয়া হয়েছে। কোন মোমেনদের সিফাত বলেন তো? এটা সূরা আল মুমিনুনের শুরুতে কোন মোমেনদের সিফাত বা গুণাবলী বর্ণনা করা হয়েছে? ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল মোমেনদের ঘটনা? সফল। কাদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল হয়েছে। কোন মোমেনরা? এরপরে বলা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر সুবহানাল্লাহ। সফল মোমেনদের ইতিহাস তুলে ধরেছে, নেক মোমেনদের ইতিহাস মহান রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। বলেছেন সত্যিকার মোমেনরা সফল হয়েছে যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী, মনোসংযোগ স্থাপনকারী, সালাতের মধ্যে মুদি দোকানের হিসাব করে না, আরেকজনের সাথে লাগালাগি আছে সেই প্ল্যানটা সালাতের মধ্যে সে করে না। সালাতের মধ্যে সে পুরোপুরি আল্লাহর চিন্তা ভাবনা
আল্লাহর বিধানের মধ্যে সে একাকার হয়ে যায়। সে এমনভাবে সালাত আদায় করে যেভাবে সে ইহসানের দ্বারা যায়, চলে যায়। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে না দেখে থাকো তাহলে তিনি তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে সে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্ম তৎপরতা ক্রিয়াকলাপ কাজবাজ থেকে বিরত থাকে। এখন তো দেখি চারিদিকে খালি অনর্থক কাজের মধ্যে আমরা লিপ্ত। আমাদের অনেকের পেশাই হচ্ছে অনর্থক কাজ, তাই না? ক্লাব, বার, অবৈধ বিজনেস, যেগুলো সব কাজগুলো অনর্থক না? হাদিসের মধ্যে এসেছে 3টা খেলা ছাড়া আর কোনো খেলার মধ্যে প্রতিযোগিতা করা যাবে না। ঘোড়দৌড়, উটের দৌড়, তীরধনুক, এর মুসাবাকা করা যাবে। আপনি ফুটবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন ব্যায়ামের জন্য, শরীয়ত ঠিক রেখে, নামাজ ঠিক রেখে, কোরআন ঠিক রেখে, আল্লাহর যিকিরকে ঠিক রেখে। কিন্তু প্রতিযোগিতা কি করা যাবে? ওলামায়ে কেরাম, আপনারা একটু পড়ে দেখেন এই হাদিসের ব্যাখ্যায়। ওলামায়ে কেরাম বলছে ফুটবল, ক্রিকেট, টেনিস, কুস্তি ইত্যাদি আরও নানা ধরনের যে ইভেন্টগুলো আজকাল আবিষ্কার করা হয়েছে বৈশ্বিকভাবে, ইন্টারন্যাশনাল ইভেন্ট অথবা ন্যাশনাল ইভেন্ট, এগুলো কিন্তু শরীয়তে কোনো অনুমতি দেওয়া হয়নি। এগুলোর জন্য কোনো টাকা নেওয়াও জায়েজ হবে না। তাহলে এগুলো আমরা করব শুধু ব্যায়ামের জন্য, বৈধতার সীমানার মধ্য থেকে শুধুই ব্যায়ামের জন্য। আমানতের কারণে আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরছি। আজকাল আমরা ভুলেই গিয়েছি শরীয়ত কি পারমিশন দিয়েছে আর কি পারমিশন দেয়নি। আমার আপনার সন্তানরা এখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, পৃথিবীর সেরা ফুটবলার হবে, দেশের সেরা ক্রিকেটার হবে। এটা শরীয়ত পারমিশন দেয়নি। একটা মানুষের জীবনের মূল উদ্দেশ্য কখনো খেলাধুলা হতে পারে না। ইয়া সালাম, খেলাধুলা কি দেশের উন্নতির সহায়ক? এখন পৃথিবীর ব্যবস্থাপনা, পৃথিবীর যে সিন্ডিকেটটা আছে ওটা এমন দিকে ঠেলে দিচ্ছে যে মানুষ তাদের মেইন যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা যে তাদেরকে যে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা থেকে যেন মানুষ সরে আসে। আল্লাহ তাআলা সূরা আদ-দারিয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব বিশ্বের সকল মানব গোষ্ঠীকে ওই মহান উদ্দেশ্য থেকে সরিয়ে নেওয়ার জন্য এখন প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে। আজকাল টিভির বিভিন্ন রিয়ালিটি শোর মধ্যে দেখবেন অশ্লীল প্রতিযোগিতারও বন্যা বয়ে যাচ্ছে। এগুলো কি কোনো পারমিশন আছে? আল্লাহু আকবার। অনেকে মনে করেন যে ঠিক আছে, অশ্লীলতার পারমিশন নাই, কিন্তু ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টের পারমিশন আছে। না, শরীয়তে এগুলোর পারমিশনও নাই। ফুটবল খেলা, যে কোনো খেলা, মানুষ খেলার বৈধতার সীমানা শুধু ততটুকু যতটুকু 1 ঘন্টা আধা ঘন্টা খেলে সে ব্যায়াম করতে পারবে। এরপরে এগুলোর প্রতিযোগিতার কোনো পারমিশন শরীয়তে নাই। আর যদি সেগুলো হয় পাপের খেলা, অশ্লীলতার খেলা অথবা ফ্যাশন শো, তাহলে শরীয়ত সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, হারাম ঘোষণা করেছে। আজকে আমরা মাসলা মাসাল নিয়ে ঠোকাঠুকি করছি, কিন্তু আজকে ফ্যাশন শোর বন্যা বয়ে যাচ্ছে সারা দেশে, সারা বিশ্বে। আর ডিশের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, অ্যান্ড্রয়েড ফোনে, আপনার ফোনেও কিন্তু এখন ইন্টারনেট আছে, আছে না? সেগুলো আজকে প্রত্যেকের হাতে হাতে, তরুণ তরুণীদের হাতে হাতে, কিশোর কিশোরীদের হাতে হাতে। এটা নিয়ে আমরা কি ভাবছি? আমরা কি আমাদের তরুণদেরকে যদি মনে করি ইনি এই মাযহাবে আছেন, উনি ওই মাযহাবে আছেন, এই বিভেদের মধ্যে লাগাই দিলে তাদের জন্য ভালো হবে? নাকি ভালো হবে আগে তাদের আকীদা শুদ্ধ করা, ঈমানকে পরিপূর্ণ করা, তাদের আখলাককে শুদ্ধ করা? আমি যেটা বলছি, বিভেদ আমাদের মধ্যে থাকবে, কিন্তু আসুন আমরা প্রায়োরিটি বেসড কাজ করি, আমরা মূল জায়গাটা আগে চিহ্নিত করি, আমরা আমাদের সন্তানদের ঈমান আকীদা আগে রক্ষা করি, তাদের আখলাকটাকে তৈরি করি। কারণ আজকে আখলাকেরও বড় অভাব। আপনারা হয়তো খেয়াল রাখেন কিনা জানি না, খবর রাখেন কিনা জানি না, মাদকের ছোবল এ সারা বাংলাদেশ ছেয়ে গেছে। আজকে একসাথে 7,13 লাখ পিস ইয়াবা পাওয়া যায়, ট্রাকের মধ্যে পাওয়া যায়, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পর্যন্ত পাওয়া যায়। এটা নিয়ে কি ভাবছেন? এগুলো আজকে আমাদের তরুণ সমাজকে ছোবল দিচ্ছে। তো সুতরাং আসুন
আমরা এই বিষয়গুলো ভাবি এবং কিভাবে আমরা নিজেরা ভালো বান্দা হব আল্লাহর, আর আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারভুক্ত লোকদেরকে করব সেটা ভাবি। আমি এই আলোচনাটুকু করে শেষ করব ইনশাআল্লাহ। তাহলে অনর্থক কথা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাতও দেয়। তাহলে যাকাতের এই ব্যবস্থাপনাটা পুরো দেশে ছড়িয়ে দিতে হবে। আপনাদের এখানে কি ওসর আছে? ওসর আছে বলেন তো? এখানে কি ওসর দেয়? ওসর দেওয়ার মতো লোকজন আছে না? আছে। যাদের 16 মনের উপরে বা 17 মন, কারো কারো মতে, কেউ কেউ 25 মনের কথাও বলেছেন, একটা ফসলে একসাথে 16 মন, 17 মন অথবা 25 মন ফসল হয়, আমাদের দেশে তো সেচ কার্যের মাধ্যমে তাদের 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটাকে বলা হয় নিসফুল ওশর। আমাদের দেশে নিসফুল ওশর দিতে হবে। এটা নিয়ে যদিও কিছু জটিলতা আছে অনেকের কাছে, কিন্তু সঠিক মত হচ্ছে ওশর দিতে হবে। এই এলাকায় প্রচুর গরিব দুঃখী লোকজন আছে, যারা ব্যবসায়ী তারাও যাকাত দিবেন, যারা ফসল করছেন তাদের উপর যাকাত ফরজ হলে তারাও দিবেন। তাহলে এর মাধ্যমে একটা চমৎকার সমাজ গড়ে উঠবে, সবার মধ্যে একটা হৃদ্যতা, ভালোবাসা তৈরি হবে, সবাই সজ্জন হয়ে, সৎ ব্যক্তি হয়ে তারা একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসবে। আচ্ছা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে, নারী পুরুষ সকলে, অর্থাৎ তারা জেনা ব্যভিচার করে না, তারা অশ্লীল কথাকাণ্ডে লিপ্ত হয় না, যারা ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন রকমের আড্ডাও তারা দেয় না, আড্ডাও করে না, ফিল্ম দেখে না, অশ্লীল চিত্র ব্রাউজ করে না, এবং তারা পর্দা থেকে বেরো হয় না। এখানে কিন্তু সে সব কথাই বোঝানো হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযিন। কারণ আপনি যখন বলবেন যে ঠিক আছে আমি আমার চরিত্র ঠিক রাখবো, আর কি করলেন? মেয়েদেরকে হাফ প্যান্ট পরায়া, স্কার্ট পরায়া বাজারে ছেড়ে দিলেন, হিজাব করালেন না, মেকআপ করে মেয়েরা বের হলো, তাহলে কি আসলে বন্ধ থাকবে? তাহলে কি প্রলয় বন্ধ থাকবে? প্রলয় কখনো বন্ধ থাকবে না। এই জন্যে তারা এই চারিত্রিক তাদের যে সৌন্দর্য সেটা তারা রক্ষা করে। এটা ভালো মানুষদের, নেক আবেদদের একটা লক্ষণ। ইল্লা আলা আজওয়াজিহিম আও মালাকাত আইমানুহুম, তবে তাদের স্ত্রীদের কথা আলাদা, স্ত্রীদের সাথে ফ্রি। একজন স্বামী তার স্ত্রীর সাথে ফ্রি হতে পারে, অথবা দাস প্রথা যদি কোথাও থেকে থাকে এখনও, তাহলে মুনিব তার দাসীর সাথে ফ্রি হতে পারেন, সেটা বিশেষ শর্ত সাপেক্ষে। আজকে যেহেতু দাস প্রথা নাই, বাংলাদেশের কোনো গৃহ পরিচারক পরিচারিকা কিন্তু এই হুকুমের মধ্যে পড়বে না, মনে রাখতে হবে। বলতে পারবেন না যে আমার ঘরে যে মেয়েটা কাজ করে সেটা আমার দাসী, বলা যাবে না, এটা বলা যাবে না। সে স্বাধীনা নারী, সে গৃহ পরিচারিকা, এটা তার চাকরি, সে স্বাধীনা নারী। ফামান ইবতাগা ওয়ারা যালিক, আর যে ব্যক্তি এই স্ত্রী এবং বৈধ পাত্র ছাড়া অন্য কোথাও সে তার লজ্জাস্থানকে ব্যবহার করে, তাহলে ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের সালাতকে রক্ষা করে, সালাত বাদ দেয় না মুসলমানের। এই জন্য দেখেন আমাদের ইসলামের যে 5টা রোকন আছে, শাহাদা দিয়ে তো ঢুকতেই হয়। শাহাদা হচ্ছে ডোর টু ইসলাম, ইসলামে ঢোকার দরজা। শাহাদা না বললে ইসলামে ঢোকা যায় না। আর বাকি যে 4টা, এর একটা হলো কি ইকামুস সালাহ, ইতাউজ যাকাহ, ওয়া সাওমু রমাদান, ওয়া হজ্জুল বাইত। 4টা, রোজা, নামাজ, হজ, যাকাত। এর মধ্যে কোনটা কুফরি বলেন তো? কোনটা তরক করা কুফরি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফতোয়া দিয়েছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং আহলে কিতাব অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে কিন্তু আর বাকি তরকুস সিয়াম, রমাদানের সিয়াম তরক করাকে কুফরি বলা হয় নাই। হজ বিলম্ব করা বা হজ তরক করাকেও কুফরি বলা হয় নাই, বরং হজ না করে মারা গেলে বদলি হজ করা যায়। আর ফরজ সিয়াম রেখে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওমা আনহু ওয়ালিয়ুহু, মান মাতা ওয়া আলাইহি সাওমুন সাওমা আনহু ওয়ালিয়ুহু, যে মারা যায় তার উপর ফরজ সিয়াম থেকে যায় তাহলে তার ওয়ালি তার ফরজ সিয়ামটা আদায় করে দেবে। আর আরেকটা হলো যাকাত। যাকাত আদায় না করে যদি মারা যায় তাহলে তার সম্পত্তি থেকে তার ওয়ারিসরা যাকাত বের করতে পারবে এবং তার পক্ষ থেকে মাফ হয়ে যাবে। কিন্তু তরকুস সালাহ, সালাত একজন তরক করলো কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা। এই জন্যই বলা হয়েছে সালাত তরক করার কোনো অপশন ইসলামে নাই। আজকের তরুণ প্রজন্ম সালাত থেকে ভয়ঙ্করভাবে দূরে সরে যাচ্ছে, গ্রামে গঞ্জে শহরে, শহরে সেটা আরও বেশি। আধুনিকায়নের সাথে সাথে তারা সালাত আর পড়ছে না, এবং সালাতকে তারা মনে করছে যারা প্র্যাকটিসিং মুসলিম। উই আর নট প্র্যাকটিসিং মুসলিম।
মানে কিছু হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, বাট উই আর নট প্র্যাকটিসিং মুসলিম আনফর্চুনেটলি, এভাবে বলতেছে। দুর্ভাগ্যবশত আমরা আসলে প্র্যাকটিসিং হতে পারি নাই। যাক, তোমরা আদায় করো, আমরা দেখি আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আদায় করবো। এই এক্সকিউজটা, এই স্টাইলে কথা বলাটাকে জায়েজ? কখনো জায়েজ না। তবে প্রবলেমটা হয়েছে কোথায়? প্রবলেমটা হয়েছে আমাদের শিক্ষা দীক্ষায়। আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে গলত আছে, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে গলত আছে। আজকে মানুষ মনে করতেছে, আর কিছুদিন পরে দেখবেন মানুষ মনে করবে সালাত পড়বে শুধুই মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা, আর কেউ সালাত পড়বে না, দেখবেন কিছুদিন পরে। কারণ এখন মানুষ মনে করতেছে ইসলামের কথা বলবে শুধু মাদ্রাসা শিক্ষিতরাই, আর ইসলামের পক্ষে আর কেউ কথা বলবে না। আর যে যতটুক জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ততটুক কথা বলার পারমিশন দিয়েছেন না? আমি কি মাদ্রাসা না পড়লে বলতে পারি না আমার ভাইকে, ভাই চলেন নামাজটা মসজিদে পড়ে আসি? বলতে পারি না? বলতে পারি। কিন্তু যেটা আমার জানা নাই, যেখানে আমার মানে জানার অনেকটা ত্রুটি আছে, সেই জায়গায় আমি কিছু বলাটা জায়েজ না। এটা সবার জন্যই। একজন লোক দাওরা পাস, কামিল পাস, কোনো মাসআলা যদি তার জানা না থাকে, তাহলে সে কি সেখানে ফতোয়া দিতে পারবে? ফতোয়া দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইলম। তাকে জানতে হবে, দলিল জানতে হবে, তারপরে এবং ওলামাদের কথা তাকে জানতে হবে, বিভিন্ন মাযাহিবগুলো তাকে জানতে হবে, তারপরে তিনি ফাতাওয়া দিবেন। না জেনে কোনো ফাতাওয়া দেয়া যাবে না। তাহলে এটা আলেমের জন্য প্রযোজ্য। তাহলে না জেনে একজন সাধারণ মানুষ ইসলামের পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে পারে না। কিন্তু অনেক কিছু তো আমরা জানি। রমজান মাসে রোজা ফরজ, এটার জন্য কি মাদ্রাসা দাওরা পাস হতে হবে? 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা বলার জন্য কি আমাকে দাওরা পাস অথবা কামিল পাস করতে হবে? হবে না। তাহলে কমন যে কোরআন আল্লাহর কিতাব, এটা প্রতিদিন তেলাওয়াত করা উচিত আমাদের, এই কথা বলার জন্য কি আমার মাদ্রাসার ডিগ্রি লাগবে? লাগবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে কমন কথাগুলো, একদম সর্বজন স্বীকৃত কথাগুলো আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ ছেলে মেয়ে, পরিবারভুক্ত লোকজন, প্রতিবেশী জনগণকে সেটা বোঝাতে হবে। যদি সেই দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হই, না নিজেরা আল্লাহর নেক বান্দা হতে পারবো, না নিজেদের সন্তান সন্ততি এবং জনগণকে আমরা নেক বান্দা বানাতে পারবো। সুতরাং আসুন সম্মানিত মুসলিম ভাই বোনেরা, বিশেষ করে বেগমাবাদ এই পল্টন গ্রামের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, এখানকার যারা মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম এবং এখানকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, এখানকার যারা জনগণ, আমার মুসলিম দরদি ভাই বোনেরা, শিশু সন্তান কিংবা কিশোর কিশোরী, তরুণ তরুণীরা, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হচ্ছে, আসুন আমরা প্রত্যেকে আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করি। আমরা আমাদের মাথায় জাস্ট এই কথাটা একটু ঢুকিয়ে নেই, একটু সেট করে নেই, ইনস্টল করি। আমরা ল্যাপটপে যেমন ইনস্টল করি যে আল্লাহর নেক বান্দা হতে চাই, আল্লাহর নেক বান্দা হতে চাই। যদি আল্লাহর নেক বান্দা হতে পারি, তাহলে দেখবেন আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক হবেন। এখন দেখেন অনেক কিছু, শ্রেষ্ঠ করদাতার পুরস্কার আছে, সাদা মনের মানুষের পুরস্কার আছে, সাদা মনের মানুষের টিভি রিয়ালিটি শো হয়, ইত্যাদি অনুষ্ঠান কিংবা এগুলোতে এ সাদা মনের মানুষদেরকে উপস্থাপন করা হয়। আল্লাহু আকবার। একজন আল্লাহর নেক বান্দার চাইতে সাদা মনের আর ভালো মানুষ কি হতে পারে? একজন আল্লাহর নেক বান্দার চাইতে দুর্নীতিমুক্ত, অন্যায়মুক্ত, খারাপ এবং অমঙ্গল যে কোনো কিছু মুক্ত ভালো মানুষ কি আর হতে পারে? হতে পারে না। আমাদের কিছু কিছু মাধ্যমগুলো আজকে একচোখে হয়ে গেছে। আপনাদেরই গ্রামের মধ্যে আমি জানি অনেক মণিমুক্ত আছে। আপনাদের গ্রামের মধ্যে আল্লাহর অনেক ভালো ভালো ওলামায়ে কেরাম আছেন, যারা আল্লাহকে ভালোবাসেন। গভীর রাতে তারা দু চোখে অশ্রু প্রবাহিত করেন। তারা কি আল্লাহর প্রিয় বান্দা না? আমি না জানতে পারি, আল্লাহ তো জানেন। তাদেরকে আবিষ্কার করার দায়িত্ব কিন্তু আপনাদের বেশি আমাদের চাইতে। আমরা হয়তো দূরের থেকে সেটা জানবো না। তাদেরকে শ্রদ্ধার পাত্র বানাবেন, তাদেরকে সামনে এগিয়ে দেবেন, তাদেরকে তরুণ প্রজন্মের সামনে তাদেরকে আপনারা পরিচিত করাবেন, যাতে করে তরুণরা তাদেরকে অনুসরণ করতে আগ্রহী হয়। আর যারা আসলে এতটা ভালো স্তরে উপনীত হয়েছেন, তাদের প্রতিও আমার পরামর্শ, তাদেরকে উদার হতে হবে, তাদের দিলকে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে, তাদের বুকে সবাইকে নিতে হবে। আজকে যদি আমরা শুধুমাত্র দেখে দেখে 5 জনকে বুকে নেই আর অন্যদেরকে সরিয়ে দেই, তাহলে কিন্তু আমরা রোল মডেল হতে পারবো না। সব মানুষ আমার কাছে আসবে না, কারণ মানুষের তো
অ্যাক্সেস থাকতে হবে। মানুষ তখনই অ্যাক্সেস পায় যখন সে ভাবে ইনি তো আমার লোক, ইনি তো আমাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাঠামোটাই তৈরি করেছিলেন। আসুন আমরা সেটা তৈরি করি এবং আল্লাহর কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভালো আমলগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে তার নেক বান্দা হিসাবে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের পথে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ইসলামের পথে রাখেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভালো আমলগুলোকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা কথা কাজে বরকত দান করেন, আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন, আমাদের ওলামায়ে কেরামকে আল্লাহ যেন সম্মানের আসনে সব সময় আসীন রাখেন, আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা প্রোটেক্ট করেন, হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের দেশের মধ্যে বরকত নাজিল করেন, আল্লাহ যেন আমাদের দেশের বিভিন্ন দায়িত্বে যারা আছেন তাদেরকে আমানতদারির সাথে দায়িত্ব পালন তৌফিক দেন, ইসলাম ও মুসলমানদের কল্যাণে তাদেরকে কাজ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে সমৃদ্ধি দান করেন, আমাদের মাদ্রাসাগুলো যেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আগের চাইতে আরও শক্তিশালী হয়, আমাদের সামনের যে প্রজন্ম আমাদের সামনে আসছে তারা যেন আরও অনেক বেশি জ্ঞানী হয়, আরও অনেক বেশি সৎ হয়, দেশের সৎ নাগরিক হয়। আসআলুল্লাহ সুবহানাহু আন ইয়াতাকাব্বালা মিন্না সালিহা আমালিনা ওয়া আন ইয়াজআলানা মিন ইবাদিহিল মুখলাসিন ওয়া ইবাদিহিল মুত্তাকিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সালিহা আমালিনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ارحمنا وارحم المسلمين في كل مكان. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اخذل الكفر والكافرين والبدعة والمبتدعين يا رب العالمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا توبتنا واغسل حوبتنا وسدد ألسنتنا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم تقبل من المسلمين، اللهم ارحم المسلمين في كل بلاد في كل العالم. اللهم ارحم المسلمين في فلسطين، ارحم المسلمين في كشمير، ارحم المسلمين في ميانمار يا رب. اللهم تقبل منهم يا رب. اللهم أصلح ولاة أمورنا يا رب العالمين. اللهم أصلح ولاة أمور المسلمين يا رب العالمين. اللهم أصلح أحوال المسلمين يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.